গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়, এটার অন্য কোনো যুগে ছিল না, এই কলির যুগে দুটি আশ্চর্য বিষয়। প্রথমত এই জন্যই বলে বাচ্চাদের সঠিক সময় পোলিও খাওয়াতে হয়, না হলেই ঠিক এরকম পোংটা পাকা বাচ্চা তৈরি হয়। আর দ্বিতীয়ত অনেকে বলে কালিও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালিও তাই। আমরা বলি ভগবান নাই, তিনি এই দেহে আছেন তাই দেহটা আছে, তিনি চলে যা অঝরে পড়ে থাকবে, এই জন্য তিনি মালিক আর আমরা মালিক। বেরিয়ে যাচ্ছে, তিনি মালিক আমরা মালিক। 1 মিনিট, কি বলো? মালিক? আরেকবার শুনি। তিনি মালিক আমরা মালিক। এ কেমন লজিক ভাই? তো আরো গভীরে যাওয়ার আগে একবার ইন্ট্রোটা নিয়ে নি। তোমরা দেখছো দ্য টক্সিক মি। Toxic. এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? না, বাবা মায়েদেরও দোষ আছে। তা বাবা মায়ের কিরকম দোষ? তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো বেড রেস্ট মানে? হ্যাঁ, তোমার বয়সে আমরা পোংটা পাকামি না করে পড়াশোনা করতাম, তাই বেড রেস্ট মানে কি আমরা জানি। তুমি কন্টিনিউ। বেড রেস্টে আছেন, এখন ভীষণ বড় এক টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? চিকেন কষা খেলে যন্তর জন্মায়, আবার চিকেন কষা খেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়? এ কেমন লজিক ভাই? তা তোমার মা শাক পাতা খেয়ে এমন যন্তর কি করে জাগে? 500 টাকার নোট, 2000 টাকার নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জানবে জমিকে দেওয়ার জন্য, মৃত্যু তার হবেই হবে। যা, সন্তানকে মানুষ করবে না, একদিন মরে যাবে বলে? এ ক্যা লজিক হ্যাঁ ভাই? কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে, কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে তাই বসে বসে খাচ্ছে। এত ভাট শুধু কীর্তন করছে বলে সবকিছু মেনে নিতে হবে? যা আগে গিয়ে পড়তে বস। তোর মতন বয়সে যদি আমরা এরকম পিছন পাকামো কথা বলতাম না, তাহলে আমাদের মারা পিছনে মেরে পেছন লাল করে দিত। একে কি বলবো? কেউ একজন এরকম পিছন পাকা স্ক্রিপ্ট লিখে এর হাতে দেয়, আর এ হরিনামের কীর্তনের নাম করে এরকম ভাট বকে যায়। আমার মতো মূর্খ মূর্খ জগতে আর নাই। এতক্ষণে ঠিক বলেছিস। যা তাড়াতাড়ি স্কুলে যা। তোকে নিয়ে আবার স্কুলেও ভয়, কাকে কি যে সব শিখিয়ে দিবি ভগবান জানে। জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকে। রসটা কি? যৌবন সম্পর্কে এত অভিজ্ঞতা হলো কি করে তোর? এখনো তো যৌবনে পা দিসনি, পোংটা পাকা বাচ্চা। এবার তোমাদের আরেকটা কীর্তনের দল দেখাবো, যেখানে হয় ব্রেক ডান্স, লাফালাফি, লাঠালাঠি, ঝাপাঝাপি, আরো কত কি। চলো দেখে নি। কি কেমন কীর্তন? কীর্তন মানে আমরা কি জানি? ধর্ম সম্পর্কে বা শ্রীকৃষ্ণের সম্বন্ধে আমরা কিছু তথ্য পাই, কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে তো ডিজে বাজছে আর নাচানাচি করছে, তার সঙ্গে ঢলাঢলি করছে। এটাকে কীর্তন? কীর্তনের মানটাকে এরা কোথায় নিয়ে নামাচ্ছে? যাক গেলো, আমাদের রাধারানী তো পুরো জোজোতে কনভার্ট হয়ে গেছে। আরে ও কৃষ্ণদা, তুমি এরকম লাফাচ্ছ কেন বাদরের মতো? পিছনে কাঠপিমড়ে কামড়েছে নাকি? আরে ললিতা তো পুরো চল ফট করে রাধাকে বাউন্ডারির বাইরে বের করে দিল। উফ, কি ট্যালেন্ট!
শালা কি ঝটকা রে, শালা যেন আমফানে ঝড় আসছে। বলি মাসি ললিতার কি গুতো মাইরি, এ, কি গুতো? শালা গুতা এবার লাল সুতা কেটে দিবে একবারে। গুতোয় লাল সুতা কেটে দিবে মানে? এগুলো কীর্তন হচ্ছে নাকি ভণ্ডামি আর ছেলে খেলা হচ্ছে? তবে আমি কি বলছি শোনো, বলো। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, নাবিক লে লে লে। ললিতা দাঁড়াও। লে 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 এভাবে কি দিচ্ছে কৃষ্ণকে? ওরে ওরে ব্রেক ডান্স রে! উফ, যদি রাধা কৃষ্ণ ললিতা এখন এই যুগে বেঁচে থাকতো না, তাহলে নিশ্চয়ই মানহানির মামলা করতো এদের নামে। কি আমি ঠিক বলছি তো? তোমরাও বলো কমেন্ট করে। আমি খালি ভাবছি মানুষ এগুলো নিচ্ছে কিভাবে। একটু ভেবে দেখো, এই যে জ্ঞান পাপীগুলো কীর্তনে সেই যে জ্ঞানগুলো দিয়ে যায়, সেগুলো কিন্তু তোমার আমার সবারই জানা বিষয়। যদি সত্যি সনাতন ধর্মকে জানতে হয়, তাহলে পুরাণ, বেদ, উপনিষদ, গীতা এইসবের মাহাত্ম্য পড়ো। আমি বলছি না যে সবাই এরকম ভাবে কীর্তন করে, অনেকেই আছেন কিন্তু যারা রীতিমতো পড়াশোনা করে সেগুলো সঠিক তথ্য নিয়ে তবেই কীর্তন করতে আসেন। জানি এই ভিডিওটা দেখার পর অনেক মাথা মোটারা এসে আমাকে কীর্তন বিরোধী তকমা দিয়ে যাবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কীর্তনের নামে এইসব ভণ্ডামি সহ্য করার পাবলিক আমি নই। বাঙালিদের প্রিয় উৎসব দোল চলে গেল, আর সেটা নিয়ে কিছুই হবে না, এটা কখনো হয়? এখন তো আবার দোলটা এমন একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে যে মেট্রো রেলের ভেতরে ওই রুম বানিয়ে ফেলেছে। বসন্ত এসে গেছে। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। যাক, অনেক তার কাটা পাবলিকদের সঙ্গে তোমাদের আজকে পরিচয় করিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তবে যাওয়ার আগে ভিডিওতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।